সংবাদে সবাইকে শুভেচ্ছা। দর্শক, সাথে আছি আমি তামান্না আফরোজ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস। এবারে বিস্তারিত। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার। ইটালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইটালির আয়োজনে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির প্রত্যুষে মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কনসুলেট প্রাঙ্গণে উপস্থিত হয়ে কনসাল জেনারেল MJH জাবেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালে কনসুলেট হলরুমে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। সবার শুরুতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ২০২৪-এর জুলাই আগস্টের সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। সবাই ৭১ ও ২০২৪ জুলাই আগস্টের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল MJH জাবেদ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বর্ষ পরিক্রমায় আজ আবার এসেছে মহান বিজয় দিবস। এই দিবস উপলক্ষে আমি ৭১ সালের বীর সকল মুক্তিযোদ্ধাদেরকে এবং সকল শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে সকল শহীদদেরকে স্মরণ করছি যারা গত অগাস্ট এবং জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন। ভাইস কনসাল ASM তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ এবং মিশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP ও তার অঙ্গ সংগঠন এবং বাংলাদেশি প্রবাসীরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলান BNP ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উত্তর ইটালির বিভিন্ন শ্রম পেশার বাংলাদেশি প্রবাসীরা। আলোচনা অনুষ্ঠানের পূর্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জনে বাঙালিদের আত্মত্যাগ ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরে বিজয় দিবসের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আবার এলো ১৬ই ডিসেম্বর, বিজয় গানে উঠল মেতে, মানুষ আপামর ৭১-এর সেই সে বিজয় করল স্বাধীন সকল হৃদয়। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদেরকে চেতনায় ও মননে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে এবং একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে ইতালীয় সমাজ ও সংস্কৃতিতে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। রিয়াজুল ইসলাম কাউসার, মিলান, ইতালি। দর্শক, এই ছিল আজকে শিকড় টিভির কমিউনিটি সংবাদ। শিকড় টিভির সংবাদ দেখতে ফেসবুকে লগইন করুন facebook.com/শিকড় টিভি। দর্শক, শিকড় টিভির সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিকড় টিভি।